এই ম্যাথটার ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, আমরা দেখব উপরে কিছু রাশি আছে এবং নিচে রুট দিয়ে কিছু রাশি আছে এবং রুটের ভেতরে কনস্ট্যান্ট আছে প্রথমে, যেটাকে a স্কয়ার চাইলে লেখা যায়। এক্স দিয়েও কিছু একটা আছে যেটাকে আমি মনে মনে চাইলে এক্স কিউব স্কোয়ার হিসেবে চিন্তা করতে পারি, ঠিক না? বা পুরো জিনিসটাকে আমি এক্স স্কোয়ারের সাথে চাইলে তুলনা করতে পারি। এবং খেয়াল করলে আমি দেখি যে এটাকে যদি আমি এক্স স্কোয়ার বানানোর চেষ্টা করি, তাহলে ভেতরের রাশিটাকে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে কিন্তু উপরের রাশিটার কাছাকাছি কিছু একটা পাওয়া যায়, জাস্ট কনস্ট্যান্টটা পাওয়া যায় না। সো রুট, নিচে রুট, আগে কনস্ট্যান্ট, পরে এক্স জাতীয় কিছু রাশি। তাহলে এটার জন্য আমাদের চিরচারিত যে ইন্টিগ্রেশনের ফর্মুলা আছে সেটা অ্যাপ্লাই করতে হবে। আমরা জানি ইন্টিগ্রেশন ফর্মুলাটা হচ্ছে এরকম, এক্স বাই এ, ঠিক আছে? এটার সাথে আরো 2-3টা ফর্মুলা কোলাইড করে বা মানে কনফিউশন তৈরি করে, যেটা হচ্ছে রুট থাকে নিচে দুইটাটি, কিন্তু ওটা তো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার থাকে, অথবা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার থাকে রুটের ভেতর। এবং ওই দুইটা ফর্মুলা হয় লন রুট ওভার নিচে যেটা আছে সেটা প্লাস এক্স। পার্থক্যটা কি? সাইন ইনভার্স এক্স এর সাথে ফর্মুলাটা জাস্ট এটাতে এ স্কোয়ার আগে আছে, কনস্ট্যান্ট স্কোয়ার আগে আছে, ঠিক আছে? কনস্ট্যান্ট স্কোয়ার আগে থাকলে সেটা সাইন ইনভার্সের ফর্মুলা, রুট আর নিচে কনস্ট্যান্ট স্কোয়ার আগে থাকলে সাইন স্কোয়ারে বা সাইন ইনভার্সের ফর্মুলা। তাহলে এই ম্যাথটাকে যদি আমি এটার সাথে কম্পেয়ার করতে চাই, তাহলে একটু মডিফিকেশন লাগবে। ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স, নিচে রুট 1কে তো 1 স্কোয়ার লেখা যায়, মাইনাস এক্স কিউবকে এটাতে এক্স টু দি পাওয়ার কিউব স্কোয়ার এভাবে চাইলে লেখা যায়। এবং মনে মনে এটাকে আমি এক্স হিসেবে চিন্তা করব, এই পুরোটাকে এক্স কিউবকে। তাহলে যেটাকে এক্স চিন্তা করব সেটা ডিফারেন্সিয়েশন উপরে থাকতে হবে, এটা নিয়ম। বাট নাই, এক্স কিউবকে ডিফারেন্সিয়েট করলে 3x স্কোয়ার আসে, শুধু এক্স স্কোয়ার আছে, 3 নাই। তাহলে 3 দিয়ে দিব, সে 3কে ব্যালেন্স করার জন্য বাইরে 1/3 দিয়ে দিব, যাতে কাটাকাটি করে আগেরটাই থাকে, ঠিক আছে? অথবা একটা কাজ করতে পারতে এখানে, যে 3 দিয়ে ব্যালেন্স না করে ডিরেক্ট এক্স কিউব ইকুয়াল টু জেড ধরে নিতে পারতে, তারপর আংশিক অন্তরণ গ্রহণ করে জেড দিয়ে রিপ্লেস করে ফাইনালি ফর্মুলা অ্যাপ্লাই করে সেটা জেডটা আবার ব্যাক করতে হবে। বাট এভাবে চিন্তা করলে জেড ধরতেও হয় না, আবার জেডকে রিপ্লেসও করতে হয় না, খুব সহজেই ম্যাথটা করে ফেলা যায়। এখন জাস্ট এই পুরো জিনিসটাকে এটার সাথে কম্পেয়ার করলে হয়ে যাবে, ঠিক আছে? বাইরেরটা বাদে এই পুরো জিনিসটাকে, ভেতরেরটাকে আমি ফর্মুলার সাথে কম্পেয়ার করলেই এটা হচ্ছে এ, এটা হচ্ছে এক্স। তাহলে বাইরে 1/3 থাকবে, ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ, এখানে এক্স এর মান হচ্ছে এক্স কিউব, এ হচ্ছে 1, সো এক্স কিউব বাই 1, ঠিক আছে? প্লাস সি বা 1/3 সাইন ইনভার্স এক্স কিউব প্লাস সি, এটা হচ্ছে আমাদের উত্তর। খুব সহজেই করে ফেলেছি, জেড আর ধরতে হয় নাই। বাট যদি জেড ধরতে হইতো তাহলে সেক্ষেত্রে লেট এক্স কিউব ইকুয়াল টু জেড ধরতাম, আংশিক অন্তরীকরণ করতাম 3x স্কোয়ার ডিএক্স ডিজেড। প্রশ্নে যেহেতু এক্স স্কোয়ার ডিএক্স আছে, তাহলে এক্স স্কোয়ার ডিএক্স এটা ইকুয়াল টু ডিজেড বাই 3 লিখতে হইতো। তারপর এই ম্যাথ এখানে রিপ্লেস করে ওই ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করে আসতে ব্যাক করতে হতো, ঠিক আছে? আমি একটু লিখে দিই যে ইন্টিগ্রেশন, তারপর যেটা করতাম সেটা হচ্ছে এই এক্স স্কোয়ার ডিএক্স